নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে। প্রথমে এই গল্পটার বিষয়ে বিশেষ কিছু তো বলবার নেই, জানি আপামর বাঙালি এই গল্পটা সম্পর্কে অবহিত, এবং বলতে পারেন যে পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালি আছে তারা প্রত্যেকেই এই গল্পটা সম্পর্কে জানে। তো হিসেবে আলাদা গল্পটা বলছি না। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি এই সিনেমাটা। তো এই সিনেমাটার প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে বর্তমান দিনে দাঁড়িয়ে এইরকম একটা সিনেমা বানানোর সিদ্ধান্ত মেকাররা যে নিয়েছে, এইটার জন্য তাদেরকে প্রপার অ্যাপ্রিসিয়েশন করা উচিত। কারণ এখনকার দিনে এই যে গল্পের যে মূল বিষয়বস্তুটা সেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ একটা জিনিস এখানে বোঝানোই হয়েছে, এর আগেও যেটা 1961 সালে তপন সিনহা পরিচালিত যেটা ছবি বিশেষ অভিনয় করেছিল, তাতেও এটা বোঝানো হয়েছিল যে আপনার ধর্মের জন্য কখনো ভালোবাসা আলাদা আলাদা হয়ে যায় না। প্রতিটা ধর্মের জন্য আলাদা আলাদা ভালোবাসা না, ভালোবাসার একটাই রূপ। যেখানে যেমন বাবা মেয়ের দেখানো হয়েছে কাবুলিওয়ালা ছবিতে, সেটা ধর্মের জন্য আলাদা হয় না, প্রতিটা ধর্মেতেই একই জিনিসই। তো এই বিষয়টা এখনকার দিনে যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ এখন ধর্মের ব্যাপারে অনেক রকম ভেদাভেদ দেখা যায়। তো প্রথমে এই জন্য এটা অ্যাপ্রিসিয়েশন। এরপরে আসছে হচ্ছে আপনার অভিনয়ের কথায়। নো ডাউট মিঠুন চক্রবর্তী ছাড়া বর্তমানে আমার মনে হয় না পশ্চিমবঙ্গে বা বাঙালি কোনো অভিনেতা এই রোলটা করতে পারতো বলে। আমার মনে হয় যে একদম উনি বেস্ট চয়েস, উনি অসাধারণ অভিনয় করেছেন। নিশ্চিত আপনার ছবি বিশ্বাস অভিনয় অবশ্যই ভালো ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তীর আজকের দিনে অভিনয় ওনার যেরকম স্টারডম ছিল সেখান থেকে দাঁড়িয়ে আজকে এইরকম অভিনয়, সেটা কিন্তু এক কথায় মানতে হবে দুর্দান্ত। বিভিন্ন যে এখানে সিনেমাটা সম্পূর্ণরূপে আবেগপ্রবণ এবং বলতে পারে ইমোশনাল জার্নি এই সিনেমাটা। তো সেইখানে বিভিন্ন দৃশ্য এমন দুর্দান্ত অভিনয় করেছেন যে অনেক অনেক দৃশ্যে কিন্তু অনেক মানুষ কেঁদেও ফেলেছেন হলে। তো নো ডাউট যেরকম ধরুন আপনার যে জাজের সামনে যখন সে স্বীকারোক্তি করবে যে সে একজনকে খুন করে ফেলেছে, সেই যে দৃশ্যটা খুব দুর্দান্ত অভিনয় করেছে। নো ডাউট মিঠুন চক্রবর্তী ছাড়া এতে অন্য কারোকে ভাবার উপায় ছিল না। এবং মিঠুন চক্রবর্তী হিন্দিটা যথেষ্ট ভালো, অনেক বেশি সাবলীল। মিঠুন চক্রবর্তী হিন্দিতে কথা সিনেমা করে থাকেন এবং করেছেন। তো সেই কারণে তাকে নেওয়াটা, যেখানে হিন্দিতে যে কথাগুলো আছে সেখানে অনেকটা বেশি সাবলীল মনে হয়েছে, অনেকটা বেশি মানে বলতে পারেন অথেন্টিক মনে হয়েছে। সেই কারণে মিঠুন চক্রবর্তী কিন্তু এই রোলে মানে এর চেয়ে ভালো আর কেউ হতেই পারতো না আমার বলে মনে হয়। অনুমেঘা কাহালির কথা বলবো যে তার বয়সটা আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু যদি একটু বড় হতো তাহলে হয়তো আরো ভালো অ্যাক্টিং তার থেকে আমরা পেতাম, অন্তত আমার সেরকম মনে হচ্ছে। কারণ তার অভিনয়টা মানে ঠিকঠাক সমস্ত জায়গায় ঠিক বলতে পারেন যে ঠিকঠাক ফুটছে না। এটা তার দোষ নয়, সে তো অনেক ছোটই, তাকে যেরকম বোঝানো হচ্ছে, কিন্তু তাটা আরো একটু বেটার হতো যদি সে একটু বয়স বেশি হতো। নো ডাউট একদম সিনেমাটা সমস্ত কিছুই ভালো, গানগুলো, মিউজিক, যাবতীয় কিছুই ভালো, এমনিতে খারাপ এটার কিছু বলাটা উচিত হবে না। তার কারণ দেখুন, এটা একটা ইমোশনাল জার্নি, এটাকে যদি আপনি একটা এন্টারটেন খুঁজতে যান তাহলে কিন্তু অত্যন্ত ভুল হবে। কারণ এটা তো এন্টারটেনের প্রসঙ্গই না, এটা এন্টারটেনের মতন সিনেমাই না। তো এখানে সেরকম কিছু নেই, কিন্তু একটা দুর্দান্ত ইমোশনাল জার্নি। নিশ্চিত আপনি যখন দেখবেন বহু দৃশ্যে আপনি কাটবেন এবং একটা দেখার পরেও আপনার একটা ভালো লাগার ফিলিং থেকে যাবে। কারণ এটা যতই খামতি যাতেও থাকুক না কেন, তার কারণ হচ্ছে অভিনয়। এই অভিনয়টা দুর্দান্ত হওয়ার জন্য আপনার যাবতীয় খামতি ঢেকে দিয়েছে। তবে আমার মনে হয় যে সিনেমাটা আর একটু লেন্দি হলে আর একটু ভালো হতো, তাহলে যে ক্যারেক্টার গুলোকে, এটা খুব ফাস্ট স্ক্রিন প্লে, একটু ক্যারেক্টার গুলোকে দাঁড়াতো, এইটা অন্তত আমার ব্যক্তিগত অনুভূতি হয়েছে। আরেকটু লম্বা হলে মানে আরেকটু যদি ক্যারেক্টার গুলোকে বিল্ড আপ ধীরে ধীরে দেওয়া হতো তাহলে আরেকটু ভালো লাগতো, আরো বেশিটা আবেগটা আরো বেশি মানুষের মনে আঘাত করতে পারতো, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এছাড়া ওভারঅল সিনেমাটা সত্যি ভালো, নো ডাউট। আপনারা বহুবার দেখেছেন কাবুলিওয়ালা, পুরোনো কাবুলিওয়ালা, আমি বলবো এই কাবুলিওয়ালাটা দেখুন, তাহলে আপনার মিঠুন চক্রবর্তীর অভিনয় সত্তার এখনো যে তার মধ্যে বেঁচে আছে সেইটা কিন্তু বুঝতে পারবেন। নো ডাউট দুর্দান্ত অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, এবং সেই কারণেই আমি কাবুলিওয়ালা সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।